এক বিয়ে কম তাকওয়া, দুই বিয়ে ডবল তাকওয়া, তিন বিয়ে তিন তাকওয়া, কোথাতে পাইছেন এটা? দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে আপনাকে একটা বিষয় সবসময় মনে রাখতে হবে, দ্বিতীয় নয়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের জন্য যেটা বৈধ করেছেন, এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে এই বিয়ে যেটা আপনার আমার জন্য আমরা বলতেছি, এই বিয়ে সুন্নাত এবং এটা জায়েদা, এটা কোনো ওয়াজিব নয়, অথবা এটা কোনো আপনার জন্য উৎসাহ ব্যঞ্জক আমল নয়। এটা আপনার প্রাইম টাস্কে মনে রাখতে হবে। দুই নম্বর কথা, চরিত্র রক্ষার জন্য দ্বিতীয় বিয়ে, এই টার্ম, এই কথাটাই হচ্ছে ইসলামের সাথে একটা সাংঘর্ষিক কথা এবং ইসলামকে উপহাসের পাত্র বানানোর কথা। বলবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিধান দিয়েছেন, বিয়ে করো, বিয়ে যদি করতে না পারো ধৈর্য ধরো, ধৈর্য ধরার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন তুমি তাহলে রোজা রাখো। তাহলে বিবাহ বহির্ভূত অবস্থাতেই কোনো ব্যক্তির চরিত্র হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিয়েছেন। আর আপনার একজন স্ত্রী আছেন, থাকা অবস্থাতে আপনি আবার কি দুশ্চরিত্র হচ্ছেন যে যেই কারণে আপনাকে আবার বিয়ে করতে হচ্ছে, মানে আপনার এই চরিত্রের লেভেলটা কি? আপনার এই চরিত্রের লেভেলটা কি? আপনি এই মাত্রাটা দ্বারা কি বোঝাতে চাচ্ছেন? তিন নম্বর কথা যেটা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে খুব সূক্ষ্ম টার্ম ব্যবহার করেছেন, খুব ভয়ঙ্কর কথা। আল্লাহ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াহিদাহ, আল্লাহ বলছেন তোমার জন্য বৈধতা দিলাম 2, 3, 4, কিন্তু আমি বললাম তুমি যদি আদালত কায়েম করতে না পারো তাহলে একের উপরেই তোমার থাকতে হবে। তাহলে 3-এর জায়েজের পরে হুকুম একের উপরে। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা করেছেন। তারা বলেছেন যে এই যে আদালত, এই যে ইনসাফ, এটা কিসের উপরে হবে? 3টা জিনিসের উপরে হবে। 1 নম্বর হচ্ছে ভরণ পোষণ, সময়, ভালোবাসার সমতা, ন্যায় বিচার। আপনি যদি এইগুলি ব্যালেন্স করতে না পারেন তাহলে আপনার জন্য এই বিয়ে করা হারাম হয়ে যাবে। এখন আমরা দেখতে পাই উন্মাদের মতো কথাবার্তা, এক বিয়ে কম তাকওয়া, দুই বিয়ে ডবল তাকওয়া, তিন বিয়ে তিন তাকওয়া, কোথাতে পাইছেন এটা? ইসলামের বিধান নিয়ে কথা বলার সময় আপনাকে হুঁশ জ্ঞান করে কথা বলতে হবে। হ্যাঁ, ইসলামের দ্বিতীয় বিয়ে বৈধ, এইটা নিয়ে যদি কেউ কথা বলে তাহলে তার ঈমান চলে যাবে। আল্লাহ যা হালাল করেছেন আপনি হারাম করতে পারবেন না, কিন্তু আল্লাহ যেভাবে বলেছেন আপনাকে তার উপরে অবস্থান থাকতে হবে। আপনি এটাকে তামাশাও বানাতে পারবেন না, ফাজলামি বানাতে পারবেন না। ভালো করে মনে রাখেন একটা বিষয়, এই সমাজে জেনা হয়, ব্যভিচার হয়, অনাচার হয়, জুলুম হয়, হারাম রিলেশন হয়, কঠোর এর উপরে আমাদের বক্তব্য থাকতে হবে যে হারাম রিলেশন ইসলামে বৈধ নয়, ইসলামে জেনা ব্যভিচার হারাম। এক শ্রেণী দেখবেন এইটা নিয়ে কোনো কথা বলবে না, এইটা নিয়ে তাদের কোনো আপত্তি নাই, কিন্তু দ্বিতীয় বিয়েতেই তাদের কেবল গায়ে লাগে, ইসলামকে তাদের খুব বেশি এই জায়গায় অপছন্দ হয়। এরাও যেরকম ইসলামের বিধানের ব্যাপারে বাড়াবাড়ি করছে, আবার আল্লাহ যেটা জায়েজ রাখছেন ওইটাকে আপনি ওয়াজিব বানাইছেন, ওইটাকে আপনি একদম নবী রাসূলের আমল দিয়ে মানুষ সকলকে করতে এরকম উৎসাহ দিচ্ছেন। কারণ নাই, কিছু নাই, ইনসাফ নাই, আদালত নাই। প্রথম স্ত্রীর সাথে আপনার নিজেই ইনসাফ করতে পারেন, আরেকটা ঘরের মধ্যে নিয়ে আসতেছেন। এই তামাশার নাম ইসলাম নয়। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জায়েজকে জায়েজ পর্যন্ত রাখতে হবে, ইসলামের বিধান আপনাকে বুঝতে হবে। অনেকদিন আগে আমি একটা কথা বলেছিলাম, অনেকে এই কথা নিতে পারেন নাই। জেনা ব্যভিচার সমাজে ছড়ায় পড়ছে, বিভিন্ন ধরনের অন্যায় অনাচার। কি জন্য? এর অন্যতম একটা কারণ, মেয়েরা বাজে পোশাক পরে চলাফেরা করে, লাজ লজ্জা নাই, কিচ্ছু নাই। এই পোশাকের কারণে অনেক সময় ধর্ষণ হয়, তাই না? ঠিক ঠিক আজারা বলেন না, অনেক কথা এর সাথে আছে। কথা হচ্ছে কোনো একটা মেয়ে ল্যাংটা হয়ে ঘুরতেছে, কোনো একটা মেয়ে নাই বস্ত্র নিয়ে ঘুরতেছে, তার মানে তাকে তো ধর্ষণ করা জায়েজ না? তো আপনাকে আল্লাহ বলছেন তুমি তোমার আত্মার পরিচয় কোথায় দিলে? সে এটা করতেছে, এটা উস্কানি, এটা হারাম, এটা অন্যায়, এটা করতে পারে না, কিন্তু তার মানে কোনো বিবস্ত্র, অর্ধ উলঙ্গ, কোনো অসামাজিক মেয়ে দেখলে আপনাকে ধর্ষণ করতে হবে নাকি? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এটার থেকে বাঁচার জন্য নির্দেশনা দিয়েছেন। আগে আপনি হেফাজত করেন নিজেকে, আপনাকে হেফাজত করতে হবে আপনার নিজে। এইটা কারণ হতে পারে, কিন্তু এটা একমাত্র কারণ না। এটার কারণ দেখায় আপনাকে জায়েজ করে দিবেন নাকি সব কিছু? এখন আপনি বলতেছেন বাবা, আপনার হচ্ছে নিজের আত্মসম্মান রক্ষার জন্য, নিজের গায়রত বাঁচানোর জন্য, নিজের গুনাহ থেকে হেফাজতের জন্য আপনি বিয়ে শাদীকে একবারে তামাশার পর্যায়ে নিয়ে গেছেন। ইসলাম কোনো ফাজলামির বিধান নয়, এমনভাবে উপস্থাপন করা যাবে না। এত বাজার দেওয়ার কি আছে? এত বাজার দেওয়ার কি আছে? আপনার প্রয়োজন হয়েছে আপনি নিজে নিজে বিয়ে করে আপনার মতো করে আপনি থেকে যান, এটাকে বাজার দিয়েছেন কি জন্য?
সুতরাং এর মধ্যে তৃতীয় কোনো বিষয় আছে যেটা ইসলামকে তামাশা হিসাবে মানুষের কাছে উপস্থাপন করছে। আশা করি আমার এই বক্তব্য চেক অ্যান্ড ব্যালেন্স হিসাবে বুঝবেন, কোনো পক্ষপাতের দৃষ্টিতে দেখবেন না। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সর্বশেষ যেটা কথা, যার যার ব্যক্তিগত বিষয় তার কাছে জিজ্ঞাসা করে নিতে হবে তিনি কেন করছেন, কি তার সমস্যা ছিল। এটাকে নিয়ে ট্রল করা, তামাশা করা, আইটেম বানানো এটাও ভালো কিছু নয়। বাস আমাদের হাতে কত সময় যে আমাদের মতো এরকম জায়গাতে এই প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কসাইকে পারিশ্রমিক হিসাবে চামড়া বা গোশত দেওয়া যাবে কিনা, এই ক্ষেত্রে শরীয়তের বিধান কি? প্রিয় ভাইরা, কসাই যে আমাদের জন্য কুরবানির কাজ করে তাকে চামড়াও দেওয়া যাবে না, গোশতও দেওয়া যাবে না বিনিময় হিসাবে। মনে রাখতে হবে তার যে পারিশ্রমিক, ওই পারিশ্রমিকটা পারিশ্রমিক হিসাবে আপনাকে দিতে হবে। গোশত দিয়ে যদি পারিশ্রমিক দেন আপনার কুরবানি গেছে গা। 2 নম্বরে যে চামড়া তাকে দিয়ে দিচ্ছেন, কি হিসাবে দিয়ে দিচ্ছেন? দিতে পারবেন না। চামড়ার 2টা মাসালা, আপনি দাবাগাত করছেন, চামড়া পাক করছেন, চামড়াকে শুকাইছেন, শুকে আপনি নিজের জন্য ব্যবহার করবেন, জুতা বানান, জায়নামাজ বানান, আপনার বাড়ির মধ্যে টাঙ্গায় রাখেন, আপনার যেমন চাই তাই করেন, কোনো সমস্যা নাই। তারপরে আপনি এখন তো আধুনিক বুদ্ধি আসছে, সিদ্ধ করে একবারে সিলে খাইয়ে ফেলান, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যেই না এটা দানের ক্ষেত্রে বা বিক্রয়ের ক্ষেত্রে যাবেন, সাথে সাথে ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন ওই খাতের মধ্যে চলে যাবে। এটা ফকির মিসকিন ওই রকম জায়গায় দিতে হবে আপনাকে। সুতরাং সে আপনার কুরবানি করলো, আপনি তারা বলছেন চামড়া নিয়ে যাও, ও চিন্তা করলো 500 টাকা তো হলো আর বাকিটা ব্যালেন্স করে নিলাম টাকা পয়সা দিয়ে, তাহলে এইটা কি আপনি দান করলেন নাকি এইটা আপনি তার পারিশ্রমিক হিসাবে দিলেন? এটা বুঝে সুঝে করতে হবে। সুতরাং টোটা ফাটা ভুল দিয়ে এত দামি কুরবানি যেন নষ্ট না করি। যে এই লোক এত টাকা দিয়ে গরু কিনতে পারছে, তারা সকলে মিলে 5000 টাকা দিয়ে ওরা দিতে পারতেছে না, ওরে গোস্ত দিয়ে শোধ দিতে হচ্ছে, চামড়া দিয়ে শোধ দিতে হচ্ছে। এইসব বক্কর চক্কর করা আমাদের জন্য ভালো না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সাম্প্রতিক আমরা দেখেছি হুজুরদের প্রতি এবং মহিলা মাদ্রাসার বিষয়ে বিভিন্ন ধরনের খারাপ ধারণা আলেম ওলামাদের প্রতি চলে আসতেছে। দয়া করে এক্ষেত্রে আলেম সমাজের করণীয় কি জানাবেন। প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে যে কুইক রেসপন্স করা থেকে আমাদের হেফাজত করতে হবে। এটা তো আপনারা বুঝছেন, তাই না? কুইক রেসপন্স, আল্লাহ রাব্বুল আলামিন এটার ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। ইজা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু, আল্লাহ বলছেন কেউ কোনো সংবাদ নিয়ে আসলে ক্রস এক্সামিন করো, হুট করে খালি গরম হয়ে যাবে না। এই গরম হওয়ার পিছনে আলেম সমাজের ভাবমূর্তি নষ্ট করারও একটা গভীর ভিতরে ভিতরে ষড়যন্ত্র থাকতে পারে। কেননা আমরা প্রমাণিত ক্ষেত্রে দেখেছি, অনেক ক্ষেত্রে এই রকম জায়গাতে যাওয়ার পরে দেখা গেছে যে আসলে যা রটেছিল তা বটে নাই। কথা ঠিক কিনা? তো এটা একরকম। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যে সকল মহিলা মাদ্রাসা আছে, মেয়েদের জন্য শিক্ষা তো অনেক গুরুত্বপূর্ণ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, মুসলিমাদের জন্য শিক্ষা লাগবে। কিন্তু এটার জন্য একটা সিস্টেমেটিক ওয়েতে যাওয়া, এটার জন্য স্বচ্ছতা, এটার জন্য দায়িত্বশীলতার জায়গা, সর্বোচ্চ এটার জন্য ম্যানেজমেন্ট, এইগুলো আমাদের কঠিনভাবে ফলো করতে হবে। ভাই, সাদা কাপড়ের মধ্যেই দাগ বেশি লাগে। সুতরাং মানুষ তো তাদের দিকে তাকায় আছে, ওদেরগুলার কোনো হিসাব নাই, কিতাব নাই, কি হলো না হলো কোনো খবর নাই। কিন্তু এখানে অল্প একটু হয়ে গেলে অনেক বড় কিছু হয়ে যায়। সুতরাং এখান থেকে বেঁচে আমাদের জন্য চলতে হবে। সাথে সাথে ইনসাফ করতে হবে। অন্যদের ভুল দেখি হুজুরের ভুল দেখতে পাই না, কলেজ বিশ্ববিদ্যালয়ের ভুল দেখি মহিলা মাদ্রাসাটা হলে আমি ওভারলুক করে যাই, তাহলে তো আমি ইনসাফওয়ালা মানুষ হতে পারলাম না। আপনাকে হকের মধ্যে থাকতে হলে ভুলকে ভুল বলতে হবে, কোদালকে কোদাল বলতে হবে, ঠিক কিনা? এই জন্য আমাদের এই বিষয়ে সতর্ক হতে হবে। সাথে সাথে এটাও মনে রাখতে হবে সব সময় গভীর ষড়যন্ত্র চলতেছে সব জায়গায়, যে কিভাবে এই যে একটা সামাজিক বিপ্লব তৈরি হয়েছে, দিন শিকার ক্ষেত্রে আগ্রহ তৈরি হয়েছে, এগুলাকে বিনষ্ট করার জন্য এক সকল কুচক্রী মহল বিভিন্নভাবে কাজ করতেছে। সুতরাং নিজেদের মধ্যে থেকেও আত্মসমালোচনা, আত্মশুদ্ধির পথে যেতে হবে এবং কোনো ষড়যন্ত্র যেন এখানে আঘাত করতে না পারে, সেই ক্ষেত্রে আপনাকে প্রতিরোধের ব্যবস্থাও করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।